পুলিশ এখন কাজ করবে, পুলিশের ধরলাম যে সক্ষমতা তৈরি হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা ছিল পুলিশ সংস্কার করা। বাংলাদেশ পুলিশ চলে কিন্তু এখনো 1861 সালের আইনে। একইভাবে এত কিছু বলছেন আপনি দেখুন, এই পরিস্থিতিতে বিশেষ করে গত 15-17 বছরে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে পৃথিবীর কোথাও সেটা ঘটে নেই, সেটা হচ্ছে মিলিটারি অলিগার্কি। এটা পৃথিবীর কোথাও এরকম আপনি চিন্তা করতে পারেন যে ইউনিফর্ম পরা একজন জেনারেল 800-900 খুন করতে পারে? আপনি দেখুন গত সরকারের সময় এটা 91 থেকে শুরু হয়েছে, অল্প কয়েকজন মিলিটারি অফিসার সমস্ত ক্ষমতা নিয়ে বসে আছে এবং রাজনৈতিকভাবে ক্ষমতাকে ব্যবহার করেছে। তাহলে আপনি পুলিশ সংস্কার কেন করলেন না? আপনি কি সামরিক বাহিনী সংস্কার করেছেন, গোয়েন্দা বাহিনী সংস্কার করেছেন? তার মানে হচ্ছে ঝুঁকি, যেটা আমরা আবার সেই পুরনো অবস্থায় ঝুঁকি থেকেই যাচ্ছে, ঝুঁকি থেকে যাচ্ছে। আপনি গতকালকে একজন ডিআইজি বলছেন যে যতই অত্যাচার হোক না কেন জাতীয়তাবাদী চেতনা থেকে আমি সরে আসিনি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে। এইটা কি রাজনৈতিক বক্তব্য নয়? তাহলে আগে যারা শেখ মুজিবের কথা বলে, আওয়ামী লীগের কথা বলে বসে বিশাল কিছু করছেন, আবার তো একই কথা করছেন। তাহলে আপনি যদি এই সংস্কার না করেন, আপনি সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা কোনো সংস্কার করলেন না, তাহলে তো ওই অলিগার্কি ফিরবেই। আপনি কিভাবে সিস্টেমকে চেঞ্জ করবেন? তো সুতরাং একটা বড় ঝুঁকি, পুলিশের সক্ষমতা এখনও তৈরি হয় নাই, রীতিমতোভাবে কাজ করে। সুতরাং সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার পরে একটা কিন্তু ভ্যাকুয়াম তৈরি হবে।